হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে কিভাবে আপনারা পুডিং বানিয়ে ফেলবেন সেই রেসিপি দেখাবো। সো এখানে আমি পরিমাণ মতো ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু আমি আমার বেবির জন্য করতেছি, তাই এখানে আমি শুধু 2টা ডিম নিয়েছি। দেন পরিমাণ মতো চিনি দিয়েছি। আর যেহেতু আমরা ক্যারামেলের মধ্যেই পুডিংটা করবো, সো চিনিটা ওইভাবে ব্যালেন্স করেই দিতে হবে। দেন এই যে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে লিকুইড দুধ ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক, চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। দেন আমি ক্যারামেলটা তৈরি করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম এবং সেটা সেট করার জন্য রেখে দিয়েছিলাম। দেন এই যে দেখতে পাচ্ছেন, আমি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। আজকে আমি চুলায় পুডিং তৈরি করব, তো দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইয়ের মধ্যে পানিটা একটু বয়েল করে নিয়েছি আর একটা কাপড় দিয়ে নিয়েছি। চাইলে আপনারা স্ট্যান্ড ইউজ করতে পারেন। দেন ঢেকে দিয়েছি। আমি 40 মিনিটসের জন্য কুক করেছি মিডিয়াম হিটে দিয়ে। আপনারা এইভাবে চুলায় তৈরি করে ফেলতে পারবেন। দেন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি পুডিংটাকে সার্ভ করে দেখাবো। আপনারা এখন দেখবেন আমার পুডিংটা কতটা সুন্দর পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গিয়েছে। রেডি, 1 2 3, ইয়ে! দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পুডিংটা। একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়া। একদম বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এই পুডিং। এবং দেখতে পাচ্ছেন কতটা সফট। আমি যে নাইফ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই যে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। খুবই পারফেক্ট হয়েছে এবং খেতেও খুবই ইয়াম্মি হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। বাই।